এখন বাজে সকাল ৬টা ১০ মিনিট, মানে খুব ভোরবেলা। আর এই সকালবেলা আমি রেডি হয়ে গেলাম সিলেট যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু আমার অলরেডি অনেক আগে থেকেই টিকিট কাটা ছিল আর এবার সিলেট যাব আমি আমার মাকে নিয়ে। আর সারারাত যে পরিমাণে ননস্টপ বৃষ্টি ছিল, আমি সিউর যে ঢাকা শহর অলরেডি ডুবে গিয়েছে। তারপরও বাসার উপর থেকে দেখার চেষ্টা করছি যে বাহিরের কি অবস্থা। যখন দেখলাম গেটের সামনেই অনেক পরিমাণে পানি, তখন তো আই এম তো অবাক, মানে অনেক বেশি হতাশা হয়ে গিয়েছি যে কিভাবে আমি এই রাস্তাটুকু যাব, কারণ এখন তো আমি কোনো রিক্সা পাবো না। আর সাথে যেহেতু একটা ব্যাগ আছে, সো আমার জন্য যাওয়া খুবই কঠিন। অপেক্ষা করছিলাম, আবার অনেক বেশি অপেক্ষা করার টাইমও নাই, কারণ বাসের সময় হচ্ছে 7:30। 7:30টার মধ্যে আমার সায়দাবাদ থাকতে হবে। তো যেহেতু এখানে বিশাল সমুদ্র পাড়ি দিতে হবে, সো আমার একটু আগেই বের হতে হবে। এইদিকে আমি বারবার ওদিক ওদিক করে দেখার চেষ্টা করছিলাম বৃষ্টি কমে কিনা, কিন্তু বৃষ্টি তো একদম নাছোড়বান্দা, সেই রাত থেকে শুরু বজ্রসহ বৃষ্টি। তো এই তো রেডি হয়ে গেলাম, যেহেতু এখন আমার এমন কিছু, মানে এমন এক জোড়ো স্যান্ডেল চুজ করতে হবে যেটা হচ্ছে আমি বৃষ্টিতে ভিজলে কোনো প্রবলেম নাই। তো যাই হোক খুঁজে নিয়ে নিলাম যেটা এখন ভিজে ভিজে যেতে পারবো, জাস্ট আমার যেন কোনো স্যান্ডেল নষ্ট না হয় ওই চিন্তা করে ওয়েদারের সাথে মিল রেখে এক জোড়া নিয়ে নিলাম। এখানে বড় মস্ত বড় একটা ব্যাগ রেডি, সাথে একটা মিনি ব্যাগ, সাথে ছিল ছাতা। ছাতা দিয়ে বের হতে হবে এটা ভাবতেই তো আমার কাছে ভালো লাগছে না। আর বাসার এই রাস্তাটুকু আমি ব্যাগ নিয়ে কিভাবে যাব, আমি খুবই খুবই চিন্তিত। তো এত ভোরে কোনো রিক্সা পাবো না, একদম গেটে চলে আসছি। আর গেটের এদিকে পানির পরিমাণ দেখে আমি বুঝেই গেলাম যে সামনের অবস্থাটা আরো অনেক বেশি খারাপ। তো তারপরও যেতে তো আমার হবেই, জাস্ট টাইমে আমার বাস ছেড়ে দিবে, আমাকে অলরেডি কাউন্টার থেকে ফোনও দিয়েছে। তো যতদূর সম্ভব আমি আস্তে আস্তে গুটি গুটি পায়ে মেন রাস্তার দিকে যাচ্ছিলাম। খুব ভয় পাচ্ছিলাম, কারণ ম্যানহোলের ঢাকনা যদি খোলা থাকে বিপদ তো একদম, আমাকে ছাড়বেই না। যাই হোক গুটি গুটি পায়ে চলে আসছি একদম মেইন রোডে, যদিও অনেক সময় লেগেছিল এবং অনেক পানি পার করে আসছি। ওই ভিডিওটা আমি শেয়ার করবো আপনাদের সাথে পরে। তো এখন এসে জাস্ট কোনো রকম একটা রিক্সা নিব অথবা বাসে উঠবো, কারণ আমার খুব আর্লি যেতে হবে। কাউন্টার থেকে বারবার ফোন দিচ্ছে, অনলি আমার জন্য ওনারা ওয়েট করছে, আর আমার তো অনেক লেট হয়ে গিয়েছে। তো এইবারের সিলেট জার্নির যেই দুঃসহ একটা যন্ত্রণা বুক করেছি, সেটার ভিডিও খুব শীঘ্রই আপনাদের সাথে আপলোড করব এবং জানাবো কত ভোগান্তির পরে আমি ঢাকা থেকে সিলেট গিয়েছি। আর মাত্র 21 ঘন্টা লেগেছে ঢাকা থেকে সিলেট যেতে।